হ্যালো এভরিওয়ান। তো শুভ সকাল। আজ থেকে আমি প্রত্যেক দিন সুন্দর সুন্দর ব্লগ ছাড়বো, এটা টার্গেট নিয়েছি। তো আমি ছাড়বো, আপনাদের শেয়ার করার দায়িত্ব আপনাদের, বা লাইক সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনাদের। তো আমাদের শুরু হয়ে গেছে ধান সিদ্ধ। ধান যেহেতু উঠে গেছে, তো ধান সিদ্ধ শুরু করে দিয়েছে আমার মা, মানে আমার শাশুড়ি মা। সেই ভোর থেকে উঠে শুরু করে দিয়েছে কাজ। ওই জন্য আমি উঠে সকাল সকাল উঠে আমি আমার কাজ সেরে নিলাম। পুজোটা মাই করে বেশিরভাগ সময়, কিন্তু আজকে আমি করলাম, যেহেতু মা খুবই ব্যস্ত আর খুবই ক্লান্ত, খুবই কাজ করছে, তাই জন্য আমি করলাম। তো সকাল সকাল উঠে স্নান টান করে এই যে ফুল পাড়তে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর রঙিন রঙিন ফুল তুলেছে। আর এই পাশে এই জবা গাছটা এতই ফুল থাকে, একদিন আপনাদেরকে দেখাবো। গোটা গাছটাই ফুলে ভরে থাকে, মানে এত সুন্দর দেখতে লাগে, সত্যি কথা। তো এখানে এই যে ফুল নিচ্ছি, জবা ফুল তুলছি। সেরকম এক হাতে যেহেতু ফোন আর এক হাতে হচ্ছে ফুলদানিটা, তো ওই জন্য আমি সেরকম ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো দেখতে আগে ফার্স্টেই দেখিয়েছি কেমন রঙিন রঙিন ফুল তুলেছি। তো এই পাশটা এই জঙ্গলটার দিকে আসার কারণ একটা, এই জবা ফুলগুলো নেব বলে। আর একটু গাছের নিচে জলও দিয়ে দিই, কারণ এই পাশটার দিকে অত আসা হয় না বলে জলও দেওয়া হয় না। তো আমি পূজা করলে তখনই জলটা দিই। তো এই পাশে এই যে পূজা হয়ে গেছে, গোটা নিচের মন্দির এটা। তো গোটা মন্দির ধুয়ে পরিষ্কার করে পাশে সব ধুয়ে টুয়ে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। সত্যি কথা বলতে ফুল অনেক থাকলে বেশ ভালো লাগে, বেশ সুন্দর করে সাজানো যায়। আর এই যে উপরে পুজো দিয়ে তারপর ভিডিওটা করেছি। তো করতে করতে একটু বাইরে বেরিয়ে এলাম, আকাশটা দেখালাম। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে আমার তো খুবই ভালো লেগেছে। তাই জন্য আপনাদেরকেও একটু দেখালাম। একটু ভালো লাগে মাঝে সাঝে আকাশের সঙ্গে দেখা করতে, কথা বলতে খুবই ভালো লাগে। আপনাদের এরকম কাদের মাঝে মাঝে করতে ইচ্ছা করে একটু বলবেন। তো এরপরে আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম, যেহেতু এখন আমি ডায়েটে চলছি। তো এই যে এখানে ওটস নিয়েছে, আজকে স্মুদি খাবো। তো ওটস, মিল্ক, আর ওই পাশে আপেল, আমন্ড আর খেজুর, এই কটা জিনিস দিয়ে আমি স্মুদিটা বানাবো। তো আমার খুবই ভালো লাগে। সকালবেলায় বেশি খাটনিও নেই, ডায়েটের এইটাই একমাত্র কম খাটনির খাবার। তো এটা না খেলে আমি সারাদিন কি বলবো, খুব অকেজো লাগে। তো এটা ব্রেকফাস্টের মধ্যে এটাই আমাকে সবথেকে ভালো লাগে। এই যে আমি খেয়ে নিচ্ছি। আজকে মনে করলাম একটু আমার ফেসটা দেখিয়েই ফেলি, আমার বদনটা আপনাদেরকে। তো যেটা হয়েছে বলতে, এই যে এখানে আমি ডাঁটা ভেড়ি কেটে নিয়েছিলাম, মাছ ধরা হয়েছে, সেটা দিয়ে টক করব। আর এই যে কুঁদরি আর আলু দিয়ে একটা তরকারি হবে, আর হচ্ছে শাক ভাজা হবে, পুঁই শাকের ভাজা। তো এখানে এই যে এইটাকে রূপচাঁদ মাছ বলে না কি মাছ বলে আমি ঠিক জানি না, শুনেছিলাম রূপচাঁদা মাছই বলে। তো এটা আমাদের নিজস্ব পুকুরে মাছ ধরে আনা, খুবই বড়। আমার তো দেখতে দারুণ লেগেছে, কিন্তু আমি সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এই বাটা মাছ, কাটা মাছ, রুই কাতলা ছাড়া আমি অন্য কোনো মাছ খেতেই পারি না, আমার খুবই অসুবিধা হয়। তো এটা হচ্ছে মা বাবার জন্য করব, এটা টক। আর হচ্ছে রুই মাছটা, কাতলা, এই যে রুই মাছটা আছে, রুই মাছই তো এই রুই মাছটা দিয়ে আমার টক, আমি যে খাবো সেই টকে আমার একটা রুই মাছ দেবো, ওদের জন্য রূপচাঁদা মাছ দেবো। তো আপনাদের পাশে এই মাছকে কী নামে ডাকে, বা কোথায় কেমন কী নাম, সেটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমারও জানার ইচ্ছা আছে, এই মাছটা একটা নামেই পরিচিত না অনেকগুলো নাম। সত্যি কথা বলতে আমি শহরে থাকতাম, অন্যরকম মাছ খেতাম, এই রূপচাঁদা মাছ বাবা আনলেও তখন হয়তো অতটা জ্ঞান ছিল না। তারপর থেকে বড় হতে হতে তো আর এইসব মাছ খাইনি কোনো দিনও। তো এই যে এখানে হলুদ নুন, কথা বলতে বলতে মাছ তো কাটা হয়েই গেল। আর এখানে হলুদ নুন দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি, কারণ আগে থেকে না ম্যারিনেট করে রাখলে মাছে নুনও ঢোকে না, আর কি অতটা ভালো লাগে না খেতে। আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো লাগে। তো এইখানে সমস্ত কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আর হচ্ছে পাশে কতগুলো কাপড় কাচা ছিল, সেগুলোও এইগুলো আপনার ভিডিও করার মাঝখানে করে নিয়েছিলাম। তো এখানে রান্নাটাও করে নিয়েছি, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেছে আমার। তো এই যে কুঁদরি আলুর তরকারি, এই পাশে টক, আর এই যে পুঁই শাক ভাজা, আর ভাত, গরম গরম ভাত হচ্ছে। তো তারপরে আইসক্রিমওয়ালা এসেছিলো, নারকেল আইসক্রিম অনেক দিন পর পেয়েছিলাম, খেয়ে এখানে ব্লগটা শেষ করলাম।